আমাদের তো কিছু করতে 95% বা 90% হলো কিছু না এত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মিস্ত্রিকে আমাদের প্রথম যদি খামারে কল দেয় বা আমরা যদি কোনো জানতে চাই তাহলে আমাদের কাছে ফ্যানটা বন্ধ করে দিবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের সাউন্ডটা ছিল। ফ্যানটা বন্ধ করে দিন স্যার বন্ধ করে জন্য সুবিধা তো সাউন্ডটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ভিডিও হবে ভালো। তাহলে আমাদের স্পিসিস জানতে হবে কেন জানতে হবে কারণটা কি স্পিসিস কারণ কি কারণ এক এক স্পিসিসে এক এক ডিজিজ হয় আমরা জানছি ব্রয়লারের কিছু ডিজিজ আছে না তারপর হলো লেয়ার তা সোনালী বা কালার বা কক এগুলো একই কালার বা সোনালী কক একই বয়স কাছাকাছি হ্যাঁ এখানে তাদের ডিজিজের একটা সম্পর্ক আছে একই বয়স একই ধরনের ব্রয়লারের এক ধরনের লেয়ারের এক ধরনের তাহলে ব্রয়লারে কি কি ডিজিজ হয় কিছু আছে কমন কমন ডিজিজ আমরা আলোচনা করছি আর বাইরে কি হয় বাকি ডিজিজগুলো কি বাকি ডিজিজগুলো হলো ইকোলাই যেটা সবচেয়ে বেশি হয় ইকোলাই তারপরে হলো নেক্রোটিক অ্যান্টাইটিস নেক্রোটিক সাবক্লিনিক্যাল ফর্মে বেশি হয় ক্লিনিক্যাল ফর্মেও হয় সাবক্লিনিক্যাল ফর্মে বেশি হয় তারপরে হলো সালমোনেলা হতে পারে তবে বাচ্চা অবস্থায় নরমালি বেশি হয় যেটা আমরা বলি নাভিকাসা মেইনলি বা পুলুরা এই তারপরে হলো এটা হলো ব্রয়লারের জন্য স্পেসিফিক ব্রয়লারের জন্য স্পেসিফিক ডিজিজ আছে আর একটা হলো মাইকোপ্লাজমা এই তারপরে হলো ভাইরাল ডিজিজ কি আছে আইবি যেটা সবচেয়ে বেশি হয় ভাইরাল ডিজিজের মধ্যে আইবি হয় এনডি হয় এই দুটো সবচেয়ে বেশি হয় ভাইরাল ডিজিজ আর গাম্বুরু আইবিডি এগুলো ব্রয়লারের ডিজিজ তাহলে ব্রয়লার ভাইরাল ডিজিজের মধ্যে সবচেয়ে বেশি হয় কি আইবি মানে মুরগি খামারি মানে বলতে যে ঠান্ডা লাগছে ভালো হয় না যে ঠান্ডা ভালো হয় না এটাই আইবি আর যে ঠান্ডা ভালো হয় না আবার মারাও যায় এটা হলো এনডি আর গাম্বুরু হলো মারা যায় কিন্তু ঠান্ডা থাকে না খাবার কমে যায় মারা যায় খাবার কমে যায় অসুস্থ হয় এটা হলো গাম্বুরু আর আইবি মানে অসুস্থ হয় মানে কাশি থাকে খুব বেশি যে অসুস্থ এরকম না হালকা কাশি টাশি থাকে কিন্তু মর্টালিটি তেমন হয় না খাবারও খুব বেশি কমে না কিন্তু ভালো হয় না এটা হলো আইবি আর আইবিডি হলো গাম্বুরু মানে অসুস্থ হবে খাবার কমে যাবে মারা যাবে আর রানীক্ষেত হলো মারাও যাবে অসুস্থ হবে কাশি থাকবে এই হলো এনডি আইবিডিতে মারা কম যাবে তাই না স্যার? আইবিডিতে মারা কম যাবে। এটা হলো মর্টালিটি কত 10 থেকে 20% বা 30-40% হতে পারে তারপর হলো আই আর স্পেসিফিক ডিজিজ তো আগে বলছি আইবিএস গাউট আইবিএস গাউট আর তারপর রিউ তারপর সিআইএ এই স্পেসিফিক এলো ব্রয়লারের ডিজিজ আর মাইক্রোপ্লাজমা আলোচনা করছি মাইক্রোপ্লাজমা অনেক তেমন মর্টালিটি হয় না তো ব্রয়লারের মর্টালিটি তাহলে ব্যাকটেরিয়াল ডিজিজ তাহলে ব্রয়লারের সমস্যাটা কি মেইনলি ব্রয়লারের সমস্যা হলো ব্রয়লারের যে নিজস্ব রোগ আছে এটি হলো ব্রয়লারের সমস্যা আর কমন কিছু আর এগুলো তো কমন ডিজিজ সবারই হয় আর ব্রয়লারের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল তেমন ডিজিজ তেমন নাই শুধু নাভিকাসা বা ইকোলাইটা মেইনলি ব্যাকটেরিয়াল ডিজিজ বলতে ইকোলাই বোঝায় আর হলো সাবক্লিনিক্যাল নেক্রোটিক অ্যান্টাইটিস তাহলে ব্রয়লারে ব্যাকটেরিয়াল ডিজিজ তেমন নাই কম হয় আর রানীক্ষেত গাম্বুরু আইবি এই তিনটে ভাইরাল ডিজিজ এই তিনটে বেশি হয় এগুলো কমন আর স্পেসিফিক তা আলাদা বললাম এই হলো ব্রয়লার যেমন স্যার হচ্ছে গাউট আইবিএস সিআইএ আর রিও আচ্ছা 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 আইবিএস টা আমি কিভাবে বুঝবো ওটা ব্রয়লার আচ্ছা পরে এরপর হলো সোনালী কালার বার্ড সোনালী কালার বার্ডের এই ডিজিজগুলো হবে না এখানে যা বলছি এখানে তাহলে এখানে কি আসবে ব্রয়লার থেকে কিছু বাদ যাবে আর কিছু আসবে ব্রয়লার থেকে কি আসবে আইবিডি আসবে সোনালী কালার বার্ড কপ এই যে এখানে কি আসবে ব্রয়লার থেকে আইবি আসতে পারে এনডি আসবে আইবিডি আসবে এগুলো আসবে ওখান থেকে এগুলো আসবে
আর ই কলাই এখান থেকে ই কলাই আসবে, ই কলাই আসবে, নেক্রোটিক এন্টারাইটিস আসতে পারে, কম হয়, সালমোনেলা এই। তাহলে আমি যদি ওই ব্রয়লারের নির্দিষ্ট বাদ দেই, তাহলে যেগুলো আনকমন ছিল আনকমনগুলো এখানে আসবে এই। তাহলে আমরা Uncommon ব্রয়লার না থেকে, স্যার? হ্যাঁ ও, এটা তো কি বলে এই কমনের দাম এখানে নিয়ে আসছে, Common আনকমনগুলো তো বাদ। আনকমন গুলো বাদ। আচ্ছা, তাহলে- ভাইরালের ক্ষেত্রে গাম্বুরু আর এনডিটা আবার একটু বলে। হ্যাঁ, ভাইরালের ক্ষেত্রে গাম্বুরু আর এনডি তো কিভাবে আমি আলাদা করবো, মানে রোগ নির্ণয় করবো কিভাবে? আগে যেটা জাম্বুরো বলছিলেন। হলে অসুস্থ হবে, মারা যাবে, কাশি থাকবে না। আর ওখানে রানী খেতেলে অসুস্থ হবে, মারা যাবে, কিন্তু কাশি থাকবে, মানে এখানে কাশিটা অ্যাড হবে, মানে শ্বাসকষ্ট বা কাশি এটা অ্যাড হবে, এবং মর্টালিটি বেশি হবে। আর গাম্বুরুতে মর্টালিটি কম হবে, এবং গাম্বুরুটা ভালো হয়ে যাবে 4-5 দিনের ভিতরে, কিন্তু রানী ক্ষেত্রে ভালো হবে না। তাহলে আলাদা আমরা হিস্ট্রি দিয়ে আমি আলাদা করে ফেললাম ডায়াগনোসিস। আর আইবি যেটা এটা ঠান্ডা থাকলে মরবে না, চূড়ান্ত পর্যায়ে গেলে। আর আইবিটা আবার 2 ধরনের, এগুলো প্রতিটা ডিজিজ কিন্তু আবার আছে, ভাগ আছে, এন্টি অনেক ধরনের, 5-4 ধরনের, আইবি 2 ধরনের, গাম্বুরো কয়েক ধরনের। যেমন একটা গাম্বুরো এই আইবি আছে নেফ্রোজেনিক, কিডনি আক্রান্ত হবে, ওটা যদি হয় তাহলে অনেক মারা যাবে, নরমালি তো আইবিতে মারা যায় না, কিন্তু ওটা খুব বেশি হয় না, হয় খুব বেশি হয় না, তো শীতের সময় হয়। ওই যে আমরা যে দেখি গাউট হচ্ছে না, শীতে এখন গাউট হচ্ছে না, এটা কিসের জন্য? গাউট কিসের জন্য হয়? গাউট গাউট আমরা যেটা বলি এটা অনেকটাই ভুল, কিডনি চলিত মেটাবলিক ডিজিজ বলি না, দেশের বা মেটাবলিক এটা কোনো জীবাণু ঘটিত হয় এরকম মনে করি না, আসলে এটা হলো জীবাণু ঘটিত। এটা কিসের জন্য হয়? এটা মেইনলি হয় যে আইবি নেফ্রোজেনিক ভিটামিনের জন্য হয়, তারপরে এস2 ভাইরাস এবং এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস, এভিয়ান নেফ্রাইটিস, এই তিনটার জন্য মেইনলি হয়। এটা হলে কি হয়, এই যে ইউরিক অ্যাসিড বিভিন্ন অর্গানে জমা হয়, তখন আমরা গাউট বলি, কিন্তু এটা কি 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 স্যার? মেটাবলিক ডিজিজ এটা বলা হয় কি স্যার মেটাবলিক আইবি? আইবিএস2 ভাইরাস এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস, মেইনলি এই কারণে গাউটটা হয় শীতের সময়, যে মারা যায়। আর নরমাল আইবি হলে তেমন একটা মর্টালিটি হয় না। আইবি স্যার, আইবি তারপরে আইবিএস কইতে আইবি এস2 ভাইরাস এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস, নেফ্রাইটিস। আর ওই বই এগুলো সব বই আছে। আচ্ছা আচ্ছা। আবার নিকে তো অনেক ধরনের আছে, আইওটা লেয়ার গুলো দেখুন। তাহলে আমরা এখানে আসলাম, এই ব্রয়লার থেকে স্টোনালি কালারবাটে চলে আসলাম। এখন বাকি রইল কি লেয়ার। এখন লেয়ারে কি ডিজিজ হয়? স্যার এই যে সোনালি কালার বাট কক, এদের কোনো স্পেসিফিক ডিজিজ আছে স্যার? ওখানে সোনালির ক্ষেত্রে অনেক সময় মারেক্স হয়, এটা একটা। আর সোনালিতে মারেক্স পাওয়া যায়, এতটুকুই, আর কোনো কিছু ইয়ে নেই। সোনালিতে মারেক্স হতে পারে, অথচ এই বয়সে মারেক্স হয় না। লেয়ারে মারেক্স হইলো 10 সপ্তাহ পরে, অথচ সোনালি 5, 6, 7 সপ্তাহ মারেক্স হইতে পারে, এতটুকুই পার্থক্য। এখানে মারেক্স ইচ্ছা করলে অ্যাড করা যেতে পারে, এমডি মানে মারেক্স। আচ্ছা, লেয়ার মধ্যে কি হবে? ব্রয়লার গুলো এখানে আসবে না, তাই তো? ব্রয়লার স্পেসিফিক গুলো আসবে না, ও বাকিগুলো এখানে সবই আসবে লেয়ারে। ভাইরাল ডিজিজ কি হবে লেয়ারে? এই যে আইবি, এমডি, আইবিডি, এআই। এর মধ্যে কি আছে? 9, 7, 5। তারপর পক্স, এখানে পক্স, এই পক্স এখানে আসতে পারে, এই সোনালি কালার বাট পকে, তবে কম। পক্স এই সোনালিতে মাঝে মাঝে আসে, খুব বেশি পাওয়া যায় না, মাঝে মাঝে। ব্রয়লারে তো রেয়ার কেস। তারপরে এই ডিজিজগুলো এআই। তারপরে এখানে আর কি আছে? ব্যাকটেরিয়াল ডিজিজ, আগেগুলো তো সবই আসবে, হ্যাঁ। পুরোরাম, তারপরে টাইফয়েড, ফাউল টাইফয়েড, আর হলো প্যারাটাইফয়েড। তারপরে এফসি, কলেরা, আর কি আছে? অ্যানি, নেক্রোটিক এন্টারাইটিস, কম পাওয়া যায়। টাইফয়েড, এইগুলা এই তো ডিজিজ। তারপর হলো প্রোটোজোয়াল ডিজিজ, এই যে কোক্সি, ও আরেকটা বাদ গেছে। কোক্সি সবারই কমন, কোক্সি কার সবার কমন, কোক্সি হলো সবারই কমন।
এটা কমন খাবার জন্য কমন প্রোটোজোয়া, তারপরে মাইকোটক্সিন আর ফাঙ্গাস। মাইক্রোটক্সিন কি সবার কমন স্যার? মাইক্রোটক্সিন সবার কমন না স্যার? হ্যাঁ হ্যাঁ, মাইকোটক্সিন কমন, ফাঙ্গাস মানে বুটানি মানে মাইকোটক্সিন হলো টক্সিসিটি আর কি। তারপর হলো ক্রিমি মানে অ্যানথেলমেটিক বা ক্রিমি, কি বলে ক্রিমি ওয়ার্ম না, ওয়ার্ম হতো নাকি? ওয়ার্ম স্যার, জি। এটা এটা কার জন্য? এটা মেনলি লেয়ারের জন্য। সোনালিতে পাওয়া যায়, কম হয় কিন্তু সোনালিতে পাওয়া যায় মাঝে মাঝে ওয়ার্ম। তাহলে এটা ওয়ার্ম বললাম, এটা কি গুলকিমি, গুল এবং ফিতা। তারপরে মেটাবলিক ডিজিজ কি আছে? এই যে ফ্যাটি লিভার হেমোরেজিক সিনড্রোম, মেটাবলিক ডিজিজ। এটা কার হয়? এটা ব্রয়লার এবং লেয়ার দুইটাই। এটা সোনালি বা ওগুলো তেমন হয় না, মেইনলি ব্রয়লার আর লেয়ার। ফ্যাটি লিভার হেমারেজিক সিনড্রোম তাই না স্যার? মেটাবলিক ফ্যাটি লিভার হেমোরেজিক, এটা ব্রয়লার এবং লেয়ার দুইটা, কিন্তু কক সোনালি কালার বাটে তেমন হয় না। আর কি ডিজিজ হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ওয়ার্ম, মেটাবলিক। আর হলো ডেফিসিয়েন্সি ই সেলেনিয়াম। এটা আমি আলোচনা আগে করছি, লিভারের সাদা সাদা স্পট লম্বা লম্বা দাগ পাওয়া যাবে। ভিটামিন ই ঘাটতি হয়, তারপরে ডি ঘাটতি, ডি ডেফিসিয়েন্সি হতে পারে, প্যারালাইসিস হয়ে যায়। ই ডেফিসিয়েন্সির কারণে স্যার এই যে থাই মাসল না স্যার, লিভার কোনটা বলছিলেন স্যার? মাংস তাই না স্যার? এটা স্যার ব্রয়লার, লেয়ার, সোনালী সবার ক্ষেত্রে? হ্যাঁ সবার ক্ষেত্রে স্যার? হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি হয়, তারপরে মাল্টিভিটামিন মিনারেল হতে পারে, অন্য কিছু হতে পারে। এই হলো ডিজিজ। এই ডিজিজগুলো ঠিক আছে, এখানে ক্লিয়ার হয়েছে? জি স্যার। কোয়ালটা এই লেয়ারের জন্য স্পেসিফিক ডিজিজ হলো এই যে মানে এলএল এমডি, মানে লেয়ারে বেশি হয় আর কি। এই লিকোসিস, লিপোড্রিপোস আর মারেক্স এগুলো ব্রয়লারে বা অন্য কোনো স্পিসিসে তেমন হয় না। ওইদিকে শুধু সোনালিতে একটু মাঝে মাঝে হতে পারে, আর নাই তো এগুলো লেয়ারে ডিজিজ, মারেক্স, লিকোসিস। তারপর এগুলো লেয়ারে আইএলটি লেয়ারে এগুলো খুব বেশি পাওয়া যায় না। আমরা যেগুলো বেশি পাওয়া যায় ওগুলো গুরুত্ব দিব। এখন যদি সবগুলোকে একই কাতারে ফেলি তাহলে আমার জন্য কষ্ট হবে, মনে রাখতে পারবো না। এখন যদি আমার সামর্থ্য থাকে আমি ওগুলো নিয়ে আসবো, আর যদি না আমি এই অল্প বুঝেই বহন করতে পারি না, তাহলে যেগুলো কম হয় ওইগুলো আমার থেকে একদম আপ করে দেবো। আর এখন আমি পাই না এখানে, এখন যদি আমি জগা খুশি করি আমার ডায়াগনোসিস হবে না, ওই জন্য আমি বাদ দিয়ে দিব, তাহলে সমস্যা নেই। কিন্তু আইনে একসাথে আইনে ফেসলা কোনো দরকার নেই, আর সামর্থ্য অনুযায়ী লুট বাড়াবো। জি স্যার। ঠিক আছে, আমি একটা বাদ দিয়ে দিব। এই স্যার এখানে স্যার কোন ডিজিজগুলো কোন বয়সে হয়? যেমন স্যার ভ্যাকসিনেশন শিডিউলের ক্ষেত্রে স্যার এখন এটা আমরা related। এগুলো হলো আমরা স্পিসিস হিস্ট্রি আলোচনা করতেছি না, জি স্যার। স্পিসিস গুলো। তাহলে এই স্পিসিসটা যদি আমি জানি তাহলে আমি বলতে পারবো। ব্রয়লার হলে আমি ওইটাকে গুরুত্ব দিব, হ্যাঁ, লেয়ার হলে কি রকম, তারপর কখনালি কোন ডিজিজ হয় এটা আমাকে জানা। তারপরে কি হচ্ছে বয়স, স্পিসিস গেল, তারপর বয়স কারণ এক এক বয়সে এক এক ডিজিজ হয়, সব বয়সে সব ডিজিজ হয় না। তাহলে প্রথম 7 দিন কি হবে? 7 দিনের ভিতরে কোনো রোগ হবে না, 7 দিনের ভিতরে কোনো রোগ হওয়ার সুযোগ নাই। ব্যতিক্রম হলো বুটার নিউমোনিয়া, 7 দিনের ভিতরে কোনো রোগ হবে না। এটা শুধু ব্রয়লার নাকি স্যার সবকিছু? সবারই, শুধু বুটার নিউমোনিয়া হলে হইতে পারে। তবে যদি হয় তাহলে এটা হ্যাচারি থেকে আসছে, মানে বিডার থেকে নিয়ে আসছে। যেরকম নাভিকাসা বা প্যারালাইসিস যেগুলো হয় বা পুলুরাম এগুলো হইতে পারে, এটা বিডার থেকে নিয়ে আসছে। মেইনলি এটাই ধরতে হবে, যদি বিশেষ করে 4-5 দিনের ভিতরে। যদি পরে হয় তাহলে এটা হ্যাচারি দায়ী থাকতে পারে বা ফার্মের কারণে হইতে পারে। পরে হলে কি যে কেউ দায়ী হইতে পারে। আর যদি প্রথমেই হয় তাহলে শুধু দায়ীকে হ্যাচারি বা ব্রিডার দায়ী। স্যার ওই যে শুধুমাত্র রোগ হয় না, কিন্তু 7 দিনে কোনটা হতে পারে? বুটার নিউমোনিয়া হতে পারে, রম্পালাইটিস হতে পারে, আর কি হতে পারে স্যার? অম্পালাইটিস মানে কি? সব রোগ মানে কি? সব জীবাণু আছে এখানে, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, সালমোনেলা, ইকোলাই, ফাঙ্গাস সবই আছে এখানে। আর কি বললেন স্যার এটা স্যার? এই দুইটা স্যার হ্যাঁ, 7 দিনের মধ্যে যেটা বুটার নিউমোনিয়া আর অম্পালাইটিস, এই দুইটা। আচ্ছা। আর এই
এরপরে যে কোনো রোগ হতে পারে, ওটা হ্যাচারিও দায়ী থাকতে পারে অথবা খামারি কারণে হতে পারে। আরেকটা যেটা হয় অ্যাক্সিডেন্ট, হ্যাঁ হতে পারে, পাইলিং হতে পারে, বয়ের শব্দ হতে পারে, অথবা বেজি বিড়াল গিয়ে মারে হতে পারে। 1 মিনিটে 20টা মারতে পারে বেজি যদি ঢুকে বা বিড়াল। 1 ঘন্টায় কয়টা হবে? শত শত মুরগি মারে হতে পারে, এগুলো হতে পারে। তাহলে আমি কিভাবে বুঝবো যদি মুরগি অনেক বেশি মারা যায়? তাহলে বুঝবো যে বেজি বা বিড়াল, কুকুরও হইতে পারে। তাহলে বেজি বিড়াল সবচেয়ে বেশি মারে, অন্যগুলো মারতে পারে, তারা এত বেশি মারতে পারে না। সাপ হইতে পারে, ইঁদুর হতে পারে, ওগুলো এত মারতে পারে না, অল্প মারে। বেজি বিড়াল সবচেয়ে বেশি মারে। তাহলে 7 দিনে কি হবে বয়স? 7-এর পরে মানে 1 থেকে 2 সপ্তাহ, 1 থেকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কি হবে? এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে এখানে এর ভিতরে কি হবে না? অনেকগুলো রোগ হবে না। এখানে গাম্বুর হওয়ার সুযোগ নাই, রানী খেতে হবে, মানে এখানে তেমন একটা রোগ বেশি হওয়ার সুযোগ স্যার নাই। এখানে স্পেসিফিক দিন উল্লেখ করি, তাহলে স্যার 100-200 মানে 8 থেকে 16 দিন নাকি 14 দিন নাকি 8 থেকে 2 দিন? 2 সপ্তাহ ধরে এখানে 1 থেকে 2 সপ্তাহ এটা হিসাব করতে হবে। এর ভিতরে কিছু হবে না, রানী খেতে হইতে পারে না, আর গাম্বুরও হইতে পারে না। এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় এখানে রানী খেতে, গাম্বুরও এর ভিতরে হবে না। সব যত রোগ হয় কখন হয়? 2 সপ্তাহ থেকে শুরু হয়, 14 দিন পর থেকে যে কোনো। 14 থেকে শুরু হয় ও আচ্ছা, যত রোগ আছে। এর আগে কিছু ইয়ে হতে পারে, বুড়া নিউমোনিয়া বা নালিকাসা বা এই মাইকোপ্লাজমা ব্রঙ্কাইটিস। এই 2 সপ্তাহ আগে প্রথম তো হয় নাই, শুধু একটা হইতে পারে বলছি। তারপরে কি হবে? ব্রঙ্কাইটিস এবং মাইকোপ্লাজমা 14 এর ভিতরে। আচ্ছা এই আর 14 পার হইলে যে কোনো রোগী হতে পারে। তবে বেশি কি হয় এটা আমরা দেখব। 2 থেকে 5 সপ্তাহ, এটা রাখি 2 থেকে 5। এই সময় কি হবে? এখানে এখানে অনেকগুলো রোগ হতে পারে। এখানে এই যে আইবি, এনডি, আইবিডি, ইকোলাই, কোক্সি, নেক্রোটিক এন্টারাইটিস। এরপর যদি তো ব্রয়লার হয়, হ্যাঁ তাহলে ব্রয়লারে তো এখানে সব, ব্রয়লারে তো আর কোনো কিছু বোঝার দরকার নাই। 1 মাস থাকি এখানে তো সবই হচ্ছে। ব্রয়লারের জন্য যা রোগ এখানে সবই হবে, এটা তো কিছু হিসাব নাই। তাহলে এই সময়ের ভিতরে ব্রয়লারের সব রোগ হবে, কারণ ব্রয়লার তো 5 সপ্তাহ বেশি পালে না, এর ভিতরে ব্রয়লার সবই হইতে পারে। এখন লেয়ারের ক্ষেত্রে এগুলো হইতে পারে, সোনালি কালার বাট এগুলো হইতে পারে। 2 থেকে 5 সপ্তাহের ভিতরে। হ্যাঁ, আচ্ছা তাহলে এরপরে আমি যদি যাই, এখন তো বয়লারের খাতা শেষ স্যার। এরপরে ব্রয়লার এখানে সোনালি তো অনেকটা শেষ, কিছু অল্প একটু বাকি আছে, সোনালি তো শেষ। তারপরে 6 থেকে আমরা 12-তে যাই, বা 12 বা 10, এগুলো তো কোনো তেমন গুরুত্বপূর্ণ না। 10ই ধরলাম বা 11, 12 একই বিষয়। এখানে পরে আর কি হইতে পারে? এখানে ইয়ে হইতে পারে, পক্স হইতে পারে, কৃমি হইতে পারে, মাইকোপ্লাজমা তো পার্কে যেগুলো আর কি, মাইকোপ্লাজমা আইবি, এটার কোনো সালমোনেলা এগুলোর কোনো বয়স নাই, এটা আলাদা। মাইকোপ্লাজমা আইবি এটা স্যার পরে বললেন কোনটার কোনো বয়স নেই। তাহলে এগুলো কোনো হিসাব হবে না। মাইকোপ্লাজমা, সালমোনেলা, আর কি আইবি, এগুলোর কোনো বয়স নাই। আচ্ছা তবে এই গ্রোয়িং পিরিয়ডে যে কোনো রোগ সবচেয়ে বেশি কখন হবে? 12 সপ্তাহের ভিতরে 14 সবচেয়ে বেশি রোগ হবে। আচ্ছা তাহলে যতগুলো রোগ হয় মুরগির 90% রোগ বা 80% রোগ কখন হবে? 10-12 সপ্তাহের ভিতরে। জি স্যার। এই সময় সবচেয়ে বেশি রোগ হয়। 2 থেকে 12 সপ্তাহের ভিতরে সব থেকে বেশি রোগ হবে, তাই না স্যার? এই ভিতরে যত ঝামেলা, যত গন্ডগোল, যত বেদনা এখানেই হবে। 2 থেকে 12 সপ্তাহ না? 80% রোগ হয়। তাহলে 6 থেকে 10 সপ্তাহে কি হবে? পক্স, মাইকোপ্লাজমা, আইবি, এখানে রানীক্ষেত আসতে পারে, এনডি, এখানে আবার গাম্বুরু, এখানে আর গাম্বুরু আসার সুযোগ নেই। এখানে গাম্বুরু আউট হয়ে গেছে, এখান থেকে গাম্বুরু আউট হয়ে গেছে, এবং ব্রয়লারের ডিজিজগুলো আউট হয়ে গেছে। আচ্ছা এখানে ব্রয়লারের ডিজিজও নাই, গাম্বুরও নাই, এখানে আউট হয়ে গেছে। স্যার এই যে এখানে একটা প্রশ্ন স্যার, কি এই যে বললেন না স্যার মাইক্রোপ্লাজমা, সালমোনেলা, আইবি, এটা তো স্যার 1 থেকে 7 দিনের মধ্যেও কি এটা হইতে পারে?
হ্যাঁ হতে পারে। ও আচ্ছা 1 থেকে 7 দিনের কারণ মধ্যে। কেন হতে পারে, এটা তো বিটার থেকে আসতে পারে, এই জন্য তো বিটারের ভিতরে রেখে দিয়েছে, আর এমনি তো হতে পারে। ও আচ্ছা আচ্ছা, মানে এইগুলো হচ্ছে কমন, এগুলোর কোনো ধরা বাঁধা ইয়ে নাই। আচ্ছা। এটা তো ওই যে আমি যে ওখানে রেখে দিছি তো এটা রেখে সালমান রেখে দিছি না, বিতরিত করে শুধু আইবিটা মাইক্রোপ্লাজমার উল্লেখ করা হয় নাই। ও হ্যাঁ, এই আর কি। সালমোনেলা বলছিলেন স্যার। তারপরে 11 থেকে 18 বা 19 এই সময় কি হবে? এখানে এখানে কক্সিয়া হয়, এখানে আবার কক্সিয়া আউট, এখানে এসে কক্সি কোশ্চেন কভার হয়ে গেছে, এখানে আবার কক্সি স্যার 6 সপ্তাহের রোগগুলো স্যার বলেন, পক্স ওর মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, আইবি, বা এনি ই কলাই, আইবিডি তো হওয়ার সম্ভাবনা নেই, ই কলাই, এনডি, এনই, এনডি, তারপরে 11 থেকে 19 এখানে কি হতে পারে? এখানে কক্সি নাই। কক্স আউট কেন? হ্যাঁ, কক্সি আউট করে। এদিকে এখানে কোন জায়গায় বলছি, এখানে কক্সি হওয়ার সম্ভাবনা কম হতে পারে, কম, এখানে সাথে আরো কমে যাবে। 6 থেকে 10 কম। যত বয়স বাড়তে থাকবে তত সম্ভাবনা কমতে থাকবে। 6 থেকে 10 কম না? না, ওখানে সবচেয়ে বেশি হলো 2 থেকে এই যে 2 থেকে 5 এর ভিতরে সবচেয়ে বেশি, 2 থেকে 5 এর ভিতরে, তারপর আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকবে সম্ভাবনা। কেন? আর রেজিস্ট্যান্স হয়ে যাবে, স্যার রেজিস্ট্রেশনের ব্যাপারটা স্যার বুঝলাম না কি রকম। ভ্যাকসিন হয়ে যাবে। ও আচ্ছা, কক্সির ভ্যাকসিন কি করানো হয়? নিজেই ভ্যাকসিন, সে ভ্যাকসিন না, জি স্যার, ভ্যাকসিন হিসেবে কাজ করবে। কোনটা স্যার? ডিজিজ? আচ্ছা। ইয়া কক্সি 6 থেকে 10 কক্স হয়, কম হয় না? কম হয়, রেজিস্ট্রেন্স হয়ে যায়। জীবাণু যে কোনো জীবাণু বা এই জীবাণুটা ওই রেজিস্ট্যান্স হয়ে যায় একসময়। আচ্ছা, তারপরে 11 থেকে এখানে কি হবে? এখানে মারিস হইতে পারে বা এনডিও হইতে পারে, আইবি হইতে পারে, না হইতে, এগুলো হবে বলা যাবে না, হইতে পারে না হইতে পারে। মুরগির ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আলোচনা হয় নাই, ডিজিজের ক্ষেত্রে মেবি শব্দ ব্যবহার করতে হবে। কি? মেবি, হ্যাঁ। মাস্ট বি শব্দ ব্যবহার করা হারাম, মাস্ট বি কোন শব্দ ব্যবহার হবে না। হ্যাঁ, এগুলো খুব কম ক্ষেত্রে আমরা মাস্ট বি শব্দ ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে মেবি শব্দটা ব্যবহার হবে। মাস্ট বি, যেমন এখানে বলছি, এই জন্য এইসব জায়গায় হতে পারে, না হতে পারে, হতে পারে না। কিছু খুব কম জায়গায় আছে যেখানে হবেই না এরকম বলার সম্ভাবনা, এই পোল্ট্রি সেক্টর মানে ডাক্তার হিসেবে সম্ভাবনা খুব কম। আচ্ছা, আপনি যে বলেন 6 থেকে 10 সপ্তাহের মধ্যে ব্রয়লারের রোগগুলো আর হবে না, না? ব্রয়লারই তো রোগ হবে, ব্রয়লারের 35 দিন পরে আর রোগ হবে না। ব্রয়লার থাকে, না, ব্রয়লারের না, লেয়ারের ক্ষেত্রে এই ব্রয়লারের রোগগুলো তো হইতে পারে। ব্রয়লারের ব্রয়লারের ডিজিজ কি বলছি? ব্রয়লারের ডিজিজ হবে না বলছি, তাই তো? ব্রয়লারের ডিজিজ বলতে ওই যে ব্রয়লার থাকবে না সেই হিসেবে, যেমন এগুলো, আচ্ছা, বুঝছি। ওই অর্থে হয়তো বলছি। আচ্ছা। ওটা কি বলছি না? ব্রয়লার। কিন্তু অন্যগুলো যেগুলো ব্রয়লারে হয় না ওগুলো তো হতে পারে। আচ্ছা, তারপর আমরা অনিশ এখানে এখানে কি হবে? এমডি, এই গাম্বুরু হবে না কি এখানে এসে, গাম্বুরু 4-5 সপ্তাহ পর্যন্ত হয়। তাহলে কক্সি আউট হইলো, গাম্বুরু আউট হইলো, ঠিক না? কক্সি গাম্বুরা আউট হয়ে গেল একেবারে। তারপর 20 থেকে 40 এই সময়টা হলো সবচেয়ে খারাপ সময়, সবচেয়ে বেশি রোগ হবে এখানে। তাহলে আমরা প্রথম পাইলাম 2 থেকে 5 বা 6 বা 10 12 এর ভিতরে, 2 থেকে 12 বা 10 এখানে সবচেয়ে বেশি রোগ হয়। তারপরে আবার কখন? তারপর 20 থেকে 40। এটা শুধু লেয়ারের ক্ষেত্রে, লেয়ার টাইগার এগুলোর ক্ষেত্রে না স্যার? তাহলে সবচেয়ে বেশি রোগ আমরা একটা পাইছি 2 থেকে 10 12। তারপরে আবার হবে 20 থেকে 40 এই সময়টা। এখানে কি হবে? এখানে সব রোগ হবে, লেয়ারে যা রোগ আছে সবচেয়ে বড় বড়, যেমন হ্যাঁ লিউকোসিস, তারপর হলো এমডি, তারপর হলো ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, এআই এর ভিতর 957 যা আছে তাই। তারপর হলো লিউকোসিস, এনডি, তারপরে কি আপু? ফাউল কলেরা, এআই।
লেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগগুলো যা আছে সবই এখানে হতে পারে। আইবিও হতে পারে, মাইক্রোপ্লাজমা হতে পারে, এখানে সবই এখানে বড় বড় যত রোগ হয়। আর লেয়ারের লাভ লস নির্ভর করবে এখানে 20 থেকে 40 এর ভিতরে রোগ কি হয়েছে এটার উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। এই তারপরে 41 থেকে পরে 100 সপ্তাহ বাদে এরপরে কি হতে পারে, এখানে ক্যালসিয়ামের ঘাটতি হবে, পরবর্তী দিকে ক্যালসিয়ামের ঘাটতি বেশি হয়। আর এখানে পরবর্তী রোগ যে কোনো হতে পারে, ওই যে এগুলোই হতে পারে। এরপরে আর কি হবে না, এই আরএক্স আর লিউকোসিস পরে আর হওয়ার সম্ভাবনা নাই। 41 সপ্তাহ থেকে। হ্যাঁ 40 বা 50 বা 45 এরপরে আর আরএক্স লিউকোসিস হবে। তাহলে আমাদের আস্তে আস্তে কিন্তু রোগ কমে যেতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দুইটা জায়গা হলো সবচেয়ে খারাপ, একটা হলো 2 থেকে এখন 41 পর মারেক্সিস হওয়ার সম্ভাবনা কম নাকি একবারই হবে না? ও 50 বা 45 আর হবে না। 40টা একটা সুন্দর এখানে সাজানোর জন্য আমি বলছি 40 বা 45 একটু যদি বলি মারেক্স, শুধু মারেক্স আর লিউকোসিস তাই না? 45 ধরে দিলে 45 20 থেকে 45 তারপরে তারপরে হবে না। যদিও কিছু মারা যায় আগে হয়েছে সেই কারণে টুকটাক মারা যেতে পারে, কিন্তু নতুন করে আর হবে না। কিন্তু কি রোগ বেশি হবে এই সময় কি 20 থেকে 45 সবচেয়ে খারাপ সময়। জি স্যার। আর ডিম এই সময় কিন্তু ডিমের ডিম প্রোডাকশন production শুরু start হয় এবং হয় এবং সর্বোচ্চ pick up থাকে। জি স্যার। তাহলে এখানে রোগ হওয়ার কারণ কি? দুইটা কারণ, একটা হলো তার প্রোডাকশন বাড়তেছে এবং সর্বোচ্চ উঠছে, এই দুইটা কারণে এখানে রোগ হয়। আর এই বাচ্চা সময়ে ওখানে রোগ বেশি কেন হয়, এখানে কেন বেশি হয়? কারণ এখানে দখল করে বেশি। কিসের দখল? ওখানে মাইক্রোপ্লাজমা লোড বা সালমোনেলা লোড, তারপর হলো ওই যে বারবার ভ্যাকসিন দিতেছে, বারবার ভ্যাকসিন না, ওখানে প্রতি সপ্তাহে বারবার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখন লিটারের গ্যাস লিটার এগুলোর কারণে এখানে স্ট্রেস বেশি করে মুরগি ধরতে হয়, স্ট্রেস বেশি করে এই জন্য এখানে বেশি হয়। আর এখানে হলো প্রোডাকশন এবং প্রোডাকশন শুরু হয়েছে, এখানে দখল বেশি করে এই জন্য রোগ হয়। এ হলো বয়সের সাথে রোগের সম্পর্ক। এখন আমি যখন খামারি যখন বলবে যে প্রথমে স্পিসিস অনুযায়ী এক রোগ হবে, আমরা সহজ করে ফেলবো না, ডিজিজ কমায় ফেলবো। যদি আমি বলি কোন কোন মুরগি তাহলে কমায় ফেলবো। আবার যদি বয়স বলি তাহলে আমি এই ডিজিজগুলা মুরগির সমস্যা কতগুলা ডিজিজ বা সমস্যা 40টা কম বেশি আছে। তাহলে 40টা থেকে আমি যদি 20 আর 35 হয় তাহলে আমার এখানে 60টা চলে আসছে। তাহলে আমাকে সহজ হয়েছে না? এটা আমি কাইটা জানা আসছে, আমার এখানে জানা হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, তা হলো। কাইটা জানতে হবে আমার কোন কোন রোগ হয়, আমি আগে এমনি আউট করে দেবো। জি স্যার। আমি 40টা বুঝার দরকার আছে, মুরগি কাটার পরে আমি এইগুলো বুঝবো। না স্যার। স্যার এখন এই ডিজিজগুলো 20 থেকে 45 সপ্তাহের মধ্যে স্যার এই 5টা বড় ক্যান্সার ডিজিজ আছে, লিম্ফয়েড মারেক, ফাউল কলেরা, আইআই, আরেকটা স্যার কি স্যার? আইবি, হ্যাঁ তারপরে ইডিএস। ইডিএস তো খুব কম হয় আমাদের দেশে, ইডিএস তেমন হয় না। কিন্তু স্যার এর মধ্যে কি স্যার এই করে ডিজিজ 20 থেকে 45 সপ্তাহের মধ্যে যে মনে করেন স্যার ফাউল কলেরা 21 সপ্তাহে হতে পারে, এরকম হতে পারে নাকি স্যার? ওই 20-22 সপ্তাহের মধ্যে একটা হয়। ফাউল কলেরা কখন হবে? ফাউল কলেরা শুরু হবে 12 সপ্তাহ পরে, এর আগে হয় না, এর আগে হবে না। ফাউল কলেরা 12 সপ্তাহ আগে না, আর লিউকোসিস 20 সপ্তাহ আগে হবে না। লিউকোসিস 16 সপ্তাহ, ফাউল কলেরা 12 থেকে শুরু। ফাউল কলেরা 12 থেকে শুরু, আর লিউকোসিস হলো 20 সপ্তাহ থেকে 16 সপ্তাহ থেকে শুরু, এর আগে হবে না। আর মারেক্স হলো 10 সপ্তাহ থেকে শুরু, এর আগে নরমালি হয় না। 8-10 এর আগে মারেক্স নরমালি পাওয়া যায় না। আর লিউকোসিস 16 সপ্তাহ, আর ফাউল কলেরা 12 সপ্তাহ আগে নরমালি হয় না। লিউকোসিস 16 সপ্তাহ আর মারেক্স 8-10 সপ্তাহ আগে, 10 সপ্তাহ আগে হয় না। কিন্তু সোনালিতে আগে হতে পারে। তারপরে আমরা দেখলাম স্পিসিস এস, তারপর হলো সংখ্যা, এটা কি বলে সংখ্যা মুরগি কতগুলো এটা জিজ্ঞাসা করতে হবে। কারণটা কি? এটা কি দরকার আছে? জি স্যার, অবশ্যই দরকার। কারণ হলো আমাদের তুমি এই যে বলছো কি বললা যে 5টা মুরগি মারা গেছে, তাহলে এটা কি? এটা তো এখন আমি যদি 1 লাখ মুরগি ধরি, 1 লাখ মুরগি থেকে 5টা মারা গেছে, আবার 1000 মুরগি থেকে 5টা মারা গেছে, মানে কি কি পার্থক্য হলো? পার্থক্য স্যার 1 লাখ থেকে 5টা মারা বেশি না, মানে কোনো রোগই নেই, ফার্মে কোনো সমস্যা নাই।
তাহলে আমি কিভাবে বুঝছি সমস্যা নাই? মানে 1 লাখের থেকে এটা পাস। না না, এটা মুরগির সংখ্যা আমাকে বলে দিছে, এটা কোনো সমস্যা না। জি স্যার। তাহলে আমি যদি এটা না জিজ্ঞাসা করি, আমি যদি 1000 মধ্যে 5টা ধরি, তাহলে হয়ে গেল এটা টাইফয়েড হইতে পারে, কলেরা হইতে পারে, রানীক্ষেত হইতে পারে। আর যখন এটা আমি 1 লাখ মনে করলাম, তখন এটা কোনো রোগ না, কারণ 1 লাখ থেকে 5টা এটা স্বাভাবিক মর্টালিটি। তাহলে এই রোগ কিছুই না, অথবা কলেরা, টাইফয়েড বা রানীক্ষেত। তাহলে কি হইলো? আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? আকাশ পাতাল স্যার একদম। তো তুমি যদি ইয়ে করো, আমার যদি পারো, 2টা মুরগি মারা গেছে, 3টা মুরগি মারা গেছে, এগুলো কটাবে? তোমার বলছিলাম না ইয়েতে করার জন্য? স্যার এখন এটা একটা হিস্ট্রি তৈরি করেছি স্যার একটা ইয়ে। হিস্ট্রি আমাদের দেশে করে কি, কেউ হিস্ট্রি নিতে চায় না। স্যার আপনি বলার পর থেকে স্যার এখন আমি এই যে কেউ ফোন দিলে স্যার ওইখানে 3 মিনিট কথা বলি। আমার এক খামারির সাথে কথা হইলো, খামারি বললো যে মুরগি অসুস্থ, মারা যাচ্ছে। তা আমি খামারি আর বলে না এটা কালার বাট নাকি ব্রয়লার। তা আমি ব্রয়লার ধরে যে অবস্থা, খাবার কম খাচ্ছে, মুরগি মারা যাচ্ছে, অসুস্থ, যদি এটাকে আমি আমি ব্রয়লার ধরছি, ব্রয়লার ধরে বলছি যে রানীক্ষেত